বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে সূরাটি পড়াবো সেই সূরাটি হলো সূরাতুল ফালাক। ইতিপূর্বে আমরা পড়েছিলাম সূরাতুন নাস মাক্কিয়া। আজকের আমরা পড়ব সূরাতুল ফালাকি মাক্কিয়া। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাকি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب। দেখেন, আমি আপনাদের সম্মুখে তিনটি আয়াত পড়লাম। তো এখানে আমি আপনাদেরকে বানান, ইজরা এবং কায়দা সহ পড়াবো। আপনারা ধ্যান রাখবেন হুজুর কোথায় কোন কায়দাটি বলছে এবং কোথায় টানের কথা বলছে এবং কোথায় বিনা টানের কথা বলছে। এগুলো একটু খেয়াল করবেন। খেয়াল করলে আপনাদের নুরানি কায়দায় যে কাঁচা আছে সেই কাঁচাটি আপনাদের এখানে কি তৈরি হয়ে যাবে। আমি লাল দাগ দেব কেবলমাত্র ওই জায়গায় যেখানে কি টান হবে, যেখানে টান গুন্না হবে সেখানে আমি কলমের দাগটা দেব। দেখেন, কফ লাম পেশ, উল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ উ, উল আউ, জাল পেশ জু, উল আউযু। দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে কেবলমাত্র এখানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো, বাকি আর কোথাও টান দেব না। তারপর দেখেন, বাজের বি, র, বা জাবার রব, বা লামজের বিল, রব বিল। বায়ের উপরে কি এসেছে? তাসদিদ এসেছে। বায়ের উপরে তাসদিদ এসেছে। তো তাসদিদ ওয়ালা অক্ষরকে কবার করে পড়তে হয়? তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে বা কে একবার র এর সাথে মিলানো হবে। তাহলে র, বা জাবার রব, বা লাম জের বিল, রব বিল। ঠিক আছে। ফা জবর ফা, কফ জবর ক, ফালা। কফকে সাকিন করব। আমরা কায়দাতে পড়েছিলাম যে কায়দা, নুরানি কায়দাতে পড়েছি। দেখেন, এটা নয়। এখানে দেখেন যে কোন কোন অক্ষরের উপরে আমাকে আয়াত করতে হবে। এখানে দেখেন, 22 নম্বর সবক ছিল, এটা আপনাদেরকে কোরআনের সাথে পড়ানোর কথা ছিল। দেখেন, গোল চিহ্ন, এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। এই গোল চিহ্নকে আয়াত বলা হয়। এই গোল, এই চিহ্নটি দ্বারা
আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। ব্যাস। দেখেন, কোরআনে যেখানে গোল চিহ্ন এইভাবে দেখবেন, সেখানে থামার চিহ্ন, ওটা হলো কি থামার চিহ্ন, আপনি ওখানে থেমে যাবেন। তারপরে দেখেন, আয়াতের শেষে বা মাঝে থামলে, বড় একটা আয়াত আছে, তো সেই আয়াতটা কি আপনি একদমই পড়তে পারবেন? পড়া যাবে না। তো ওই আয়াতটাকে পড়তে গেলে কেটে কেটে, মাঝখান থেকে কেটে কেটে পড়তে হবে। তো সেই কেটে পড়ার নিয়মটা কেমন? বলা হচ্ছে আয়াতের শেষে বা মাঝে থামলে জাবার জের পেশ, জাবার জের পেশ, দুজের দু পেশ, এই কটা হারাকাতের উপরে থামলে সে সেই অক্ষরটিকে সাকিন করতে হবে। মানে এই পাঁচটি হারাকাত যে অক্ষরের উপরে থাকবে, আর সেই অক্ষরের উপরে আপনি দাঁড়াবেন, থামবেন, তো সেই অক্ষরটিকে কি করতে হবে? সাকিন করতে হবে। যেমন এখানে দেখেন, আলামিন, আলামিন, এখানে নয়, আপনাকে ডাইরেক্টলি কোরআনেতে দেখাই। দেখেন, ফালাক, ফা জবর ফা, কফ জবর ক, লাম জবর লা, কফ জের কি আছে, তো আমি কফ জের কি এর উপর আমি দাঁড়াবো। দাঁড়াতে গেলে আমাকে কফকে সাকিন করতে, সাকিন করে দিতে হবে। তাহলে কফকে যদি সাকিন করে দিই, তাহলে বানানটা কেমন হবে? লাম কফ জবর লাক, লাম কফ জবর লাক। আর কফ হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, কফ হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর। এই সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন হয়, তখন এই সমস্ত অক্ষরগুলো কি কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে কফকে আমরা কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে ওয়াও মাদ্দা এসেছে, তাই এখানে এক আলিফ টান দেব। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়বো, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। আর কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। চলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন সবাই। তারপরে দেখেন, মিন শাররি মা খলাক, এখানে দেখেন মিম নুন জের মিন, মিম নুন জের মিন, শিন র জবর শর, মিন শর, র জের রি, মিন শাররি, মিম আলিফ জবর মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফকে সাকিন করব। আচ্ছা, এখানে গুন্না কেন করা হচ্ছে এটা বলবেন শাহিদুজ্জামান ভাই, আপনি বলেন তো এখানে গুন্না কেন করা হচ্ছে? নুন সাকিনের পরে সিন এসেছে। শিন, নুন সাকিনের পরে শিন এসেছে ঠিকই, কিন্তু শিন কোন হুরুফের মধ্যে? শিন ইজহারের মধ্যে, না ইকফার মধ্যে, না ইকলাবের মধ্যে, না ইদগামের মধ্যে? ইকফার মধ্যে। জি, হুরুফে ইকফা 15টি: তাসা, জিম, দাল, আহ, জাল, তা সিন, সা শিন, সিন সিন, সিন শিন, সদ সদ, জদ দদ, দ ত, জ দত, ফা, কফ, জ কাফ। কপ কাপ। তো এই শিন নুন সাকিনের পরে এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমার গণনা করে পড়তে হবে। আমরা এখানে মিন কায়দাটা শাররি ক্লিয়ার। মা হ্যাঁ, খলাকা। তাহলে কায়দাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। রয়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বে একবার নিজে নিজে। তাহলে পড়াটি কেমন হবে দেখেন, মিন শার,
রিমা রিমা খলাক। খলাক। জি, বুঝতে পারলাম আমরা তো। চলেন আরেকবার আমার সাথে একবার পড়বেন। মিন শাররি মা খলাক। তারপরে দেখেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন। এখানে কিন্তু সেই একই কায়দা এসেছে। শিন র জবর শার, র জের রি, মিন শার রি। গ গাইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি। কফ দুজের কিন, কফের নিচে দুজের এসেছে। তারপরে দেখেন হামজা জের ই, জাল আলিফ জবর জা, গাসিকিন ইদা। ওয়াও জবর ওয়া, কফ বা জবর কফ, কফ বা জবর কব। বা বা কিন্তু হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকেও এখানে কি কলকলা করতে হবে। তাহলে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। পড়েন। আচ্ছা, এখানে কি কায়দা আছে বলেন। আরিফ ভাই আপনি বলেন তো, এই গাসিকিন, কফের নিচে দুজের এসছে, তো এখানে গুণনা হবে না হবে না? গুণনা হবে ওদের। গুণনা হবে। জি। কেন হবে বলেন তো? দুধের টানবিন এসেছে। হ্যাঁ, তানবিন তো এসেছে, তানবিনের পরে কোন অক্ষর আসলে গুণনা হবে? নুনতে কলকলা পাঁচটি অক্ষর বলতে কপ এসেছে। ও তো তানবিনে, ও তো কফের উপরে তো তানবিনটা এসেছে না, তানবিনের পরের কথা বলা হচ্ছে। হুম, পরে জি হুজুর, এটা ইজাহার হবে। ইজহারের হামজা, ইজহারের পরে হামজা এসেছে। হ্যাঁ, তো ইজহারের ছয়টি অক্ষর, হামজাহা আইনহা গাইন খ, এর মধ্যে একটি অক্ষর হামজা এসেছে, তাহলে তানবিনকে কি করে পড়তে হামজা। হবে? বিনা বললে জাহির করে করতে হবে। বিনা গুণনা জাহির করে পড়তে হবে। তাহলে আপনি কিন্তু প্রথমে বললেন এখানে গুণনা হবে। তাহলে হ্যাঁ, এই কায়দাগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যেখানে তানবিনের পরে হামজা এসেছে, তানবিনের পরে হামজা এসেছে, তাহলে এখানে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। কেন? এটা হলো ইজহারের কায়দা। তানবিন অথবা নুন সাকিনের পর যদি হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদিও কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি করতে হয়। সেই কায়দা এখানে এসছে। চলেন। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, তারপরে চলে আসি। ومن شر النفاثات في العقد। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন নুন সেকেন্ডের পরে শিন এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা হবে। তাহলে একটা দাঁড়িয়ে দিলাম। শিন র জবর শর, র নুন জের রিন, শর রিন। এখানে কি কায়দা আছে এটা বলবেন। শফিকুল ভাই আপনি বলেন তো। জি হুজুর, এই তাসদিস আলা অক্ষরটা দুবার করে এটা পড়বো না? নুন সাকিনের পরে হুরুফে মাদ্দা এলে নুন সাকিনকে গুণনা করে ওয়াজিব পড়তে হয় এটা? আপনি প্রশ্নটা বুঝতে পারেননি। নুনের ওপরে তাসদিদ এসেছে। নুন, নুনের উপরে তাসদিদ এসেছে, তাই তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নিজে নিজে। হ্যাঁ, হ্যাঁ জি তাহলে হুজুর। নুনকে যখন
রয়ের সাথে মিলাচ্ছি তখন একালি পরিমাণ গুণনা করছি। কেন গুণনা করছি বলেন তো? ওই তো তাসদিস এসছে, আর নুন সাকিনের উপরে যদি তাসদিস থাকে তাহলে নুন সাকিনকে গুণনা করা ওয়াজিব। মাশাল্লাহ। নুন সাকিন নয়, নুন এবং মিমের উপরে তাসদিদ তা- থাকলে নুন এবং মিমকে জি হুজুর। একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। মাশাল্লাহ, খুব জি সুন্দর হুজুর। বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলো প্রত্যেকে আমরা জেনে নিই ভাই। আমরা এখানে এই মানে ক্লাসে আপনাদেরকে কায়দা ধরানোর অর্থ হলো এটাই যে আপনাদের পিছনে যেটা কাঁচা রয়ে রয়ে গেছে যে সমস্ত ভাইদের, তারা এটা শক্ত করে নেবেন। তাহলে নুনের ওপরে তাসদিদ থাকলে নুনকে যখন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো তখন একালি পরিমাণ গুণনা করে পড়বো। ঠিক আছে, তাহলে ওয়ামিন শাররিন, এইভাবে একালি পরিমাণ গুণনা হবে। নুন ফা যাবর না, ফা খাড়া যাবর ফা, একালি পরিমাণ টান হবে। সা খাড়া যাবর সা, একালি পরিমাণ টান হবে। খাড়া যাবর আলিফ মাদ্দার সমতুল্য হয়, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন, তেমনি খাড়া যাবরকেও একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তাজের তি, তাহলে কি হলো? ওয়ামিন শাররিন নাফাসাতি, ফা লাম জের ফিল, আইন পেশ উ, কফ দাল জবর কাদ, ফিল ও কাদ। ومن شر النفاثات في العقد। তারপরে চলে আসি, ومن شر حاسد إذا حسد। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন জবর শিন, র জবর শার, র জের রি। ওয়া মিন শাররি, হা আলিফ জবর হা, একালি পরিমাণ টান হবে। সিন জের সি, হা সি, দালের নিচে দুজের, দাল দুজের দিন, হামজা জের ই, হা সি দিন ই। জাল আলিফ জবর জা, হা সি দিন ইজা। হাসাদ, হা জবর হা, সিন জবর সা, সিন দাল জবর সাদ, হাসাদ। ومن شر حاسد إذا حسد। আচ্ছা, এখানে কি কায়দা আছে এটা বলবেন। রফিক ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা আছে? হুজুর কোনটা? এই যেটা আমি দালের নিচে দুজের তানবিনের, এই কায়দাটা কি আছে বলেন। এখানে কি দালের নিচে দুজের তানবিন এসেছে, তো তানবিনকে গুণনা করব না করব না বলেন। তানবিনকে গুণ হুজুর পারবো না হুজুর। আচ্ছা, তারপরে ভাই বলবেন আহ রুবেল ভাই আপনি বলেন। জি হুজুর। আহ দালের নিচে দুই দুই যে তানবিন এসেছে, তানবিনের পরে ইজাহারের হামজা এসেছে, তাই বিনা গুণনায় জাহির করে পড়িতে হয়। মাশাল্লাহ। রফিক ভাই আপনি বুঝতে পেরেছেন কথাটি? হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। কি বুঝেছেন বলেন তো? ওই দালের নিচে দুজের এসেছে, হ্যাঁ। দুজেরকে দুজেরকে তানবিন বলে, হ্যাঁ, আর তানবিনের পরে হুরুফে হালকি তানবিনের 6টি পরে অক্ষরের মধ্যে, হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিনকে বিনা গুণনা জাহির তাই করে পড়তে হবে। বিনা গুণে জাহির করে পড়তে হয়। জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একেবারে কি টান দেব না, গুণনা দেব না, এখানে গুণনা দেওয়া নিষেধ। চলেন, তাহলে আমাদের পড়াটি হয়ে গেল। ومن شر حاسد إذا حسد। এখানে দালকে আমরা কি কলকলা করব, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ পড়াটি কেমন হলো আমরা একবার পড়ে নিই। সবাই পড়বেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الفلق فلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد মাশাল্লাহ। এবার আমরা বিগত বুধবার দিনে যে সূরাটি পড়েছিলাম ওই সূরাটি আজকে আমরা শোনাবো, পড়বো আজকে। আচ্ছা, প্রথমে পড়বেন জাহাঙ্গীর আলম ভাই, আপনি পড়েন তো সূরাতুন নাসটি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিরাব্বিল নাস আরেকবার পড়েন মালিকিন কুল, আরেকবার পড়েন কুল আউযু, এখান থেকে আরেকবার পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাস একটু টান ইলাহ দেন, মালিকিন নাস। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিন মিনাল জিন। মিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে এমডি আব্দুল্লাহ ভাই, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আরিফ, আপনি ভাই পড়েন, আরিফ হোসেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس না, নাস ওইভাবে নয়, মালিকিন নাস। ملك الناس إله الناس
من شر الوسواس الخناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس খন্নাস এইভাবে করেন, লাস্টে দু আলিফ টান দেবেন, 2 থেকে 3 আলিফ। নাস। আবার থেকে করছি বলি তাহলে হুজুর। জি, মে শারিল থেকে পড়েন। من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন সাহেবুল ভাই, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে রফিক মন্ডল ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ। তারপরে রুবেল ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শাহ ভাই, আপনি পড়েন, শাহ হোসেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي في صدور الناس من الجنة والناس. তারপরে ভাই পড়বেন শাহিদুজ্জামান ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে এস কে আশরাফুল ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পড়ছেন আপনারা। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের সবার তেলাওয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে আহ, শাহ হোসেন ভাই, আপনি এখানে পড়ছিলেন মিন শাররিল ওয়াসিল, এইভাবে পড়ছিলেন। এটা এখানে হয়েছে আপনার পড়া, তবে স্পষ্ট করে পড়তে হবে। মিন শাররিল ওয়াসিল, ওয়াস ওয়াসিল, একালিপ টান হবে, টান। হ্যাঁ, ওয়াসিল খন্নাস। জি হুজুর, আমার টানটা হয়েছিল না হয়নি হুজুর? জি, খুব সুন্দর হয়েছে শফিকুল ভাই আপনার টান। আচ্ছা, তাহলে আপনাদের পড়া সূরাতুল ফালাক পড়াটি থাকবে। তো যে সমস্ত কায়দাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওই সমস্ত কায়দাগুলো আপনারা মানে ফলো করে করে পড়বেন। এই এই পড়াটি যখন আপনারা তৈরি করবেন, তখন আপনারা এই স্ক্রিন রেকর্ড বা এই ভিডিও দেখে আপনারা একবার দেখে নেবেন যে কোথা কোথা হুজুর কায়দা বললো, কেমন ভাবে কায়দাটা বললো। ঠিক আছে, আপনারা যদি একবার দেখে নেন, এই কায়দা বারবার আসবে। ঠিক আছে, বেশি দেখার দরকার নেই। আপনি ওয়াও মাদ্দার কায়দাটা কোরআনে হাজার হাজার জায়গা পাবেন। একবার বুঝে নিলে আপনার হয়ে গেল যে এটা ওয়াও মাদ্দা, এটা ওয়াও মাদ্দা, এটা ইয়ালিন, এটা ওয়াউলিন, এটা ইকফার কায়দা, এটা তানবিনের ওই নুন, এটা কি নুন সাকিন, নুনের উপরে তাসদিদ এসেছে, তো এখানে গুণনা হবে এক আলিফ আগের অক্ষরের সাথে মিলিয়ে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা এখন থেকে যদি ধরে নেন, তাহলে সামনে গিয়ে আপনাদের পড়াটা খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে।
জি হুজুর, আমাদের এখনো পুরো রিডিং করে পড়তে এখনো 2-4 মাস লাগবে জি হুজুর। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আপনাদের আজকেকার পড়া এই পড়াটি থাকবে, তার সাথে সাথে আর একটা পড়া দিচ্ছি, এই সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসটিও দেওয়া হবে। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, قل هو الله أحد আল্লাহুস সামাদ, الله الصمد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد অফ লাম পেশ কুল, ওয়াও হা, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল। এখানে একটা কায়দা আছে, দেখেন, আল্লাহ শব্দের লামের আগে যদি বা জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা পুর আওয়াজে। করে পড়তে আর হয়। আল্লাহ শব্দের লামের আগে যদি বা জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। বাড়ি করে পড়তে এখানে হয়। দেখেন, আল্লাহ শব্দের যাবার লামের আগে জাবার আছে, তাই এখানে কি ল, অর্থাৎ পুর করে পড়তে পুর হবে। হয়। তাহলে কুল ও হুয়াল্লাহ, আল্লাহ। আর লামের উপরে খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান হবে, হাফেজ হু। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, হামজা জবর আ, أحد হা দাল জবর হাদ, দালের উপরে দু পেশ তানবিন। আমরা ওখানে কি পড়লাম? জাবার জের পেশ, দুজের দু পেশ, এই সমস্ত হারাকাতের উপরে যদি বা দাঁড়াই, তাহলে সেখানে কি সাকিন করতে হবে, তাহলে দালকে সাকিন করব। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, قل هو الله أحد আল্লাহু সামাদ। দেখেন, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা সদ পেশ হুস, সদ জবর স, হুস স, মিম দাল জবর মাদ, হুস সমাদ, আল্লাহু সমাদ। الله الصمد তারপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম মিম জবর লাম। এখানে দেখেন, মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া ও যদি অন্য অক্ষর আসে, তাহলে সেটা কি হবে? ইজহারে সাফাবি হবে। সেখানে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে মিম সাকিনের পরে ইয়া এসেছে, না বা এসেছে আর না মিম এসেছে, দুটি অক্ষর ছাড়া ইয়া এসেছে, তাই এখানে মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। তাহলে লাম ইয়ালিদ, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া পেশ ইয়া, ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম